আরেফিন, লং মার্চটি ঠিক এখন কোন জায়গায় অবস্থান করছে সেটি জানাবেন, সবশেষ তথ্য জানতে চাই। ধন্যবাদ বৃষ্টি। মূলত লং মার্চ ভৈরবের যে সমাবেশ, সেই সমাবেশ শেষ করে এখন আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থান করছে এবং খানিক বাদেই হয়তো ঘন্টাখানিক মধ্যেই সেটি আখাউড়া পর্যন্ত পৌঁছাবে। আপনাকে যদি ছবিতে দেখাতে চাই, এরই মধ্যে যেহেতু রাস্তায় প্রচুর যানজট এবং ফলে একটু বিলম্ব হচ্ছে পৌঁছাতে, এবং ফলে যানবাহনগুলো বা নির্ধারিত যে সময় ছিল দুপুর 2টা নাগাদ সময় ছিল আখাউড়া গিয়ে পৌঁছানোর, কিন্তু রাস্তায় যানজটের কারণে সেটা পৌঁছাতে পারেনি। বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকার মহানগরী, ঢাকার আশপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেই নেতাকর্মীরা তাদের যে ব্যক্তিগত যানবাহন, সেই যানবাহন করে যুক্ত হয়েছেন। প্রায় 400 শতাধিক যানবাহন কিন্তু এই বহরে যুক্ত হয়েছে এবং ফলে এই কিছুক্ষণ আগে ভৈরবে যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে বিএনপি 3 সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা বারবারই একটি কথা তারা বলার চেষ্টা করছেন, ভারতীয় আধিপত্যবাদ বা বাংলাদেশ বিরোধী যে অবস্থান ভারতের, সেই অবস্থানের বিরুদ্ধে তাদের আন্দোলন শুরু হয়েছে মাত্র। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে এবং সেই আন্দোলন তারা অব্যাহত রাখবেন। তারা চান না বাংলাদেশের কোনো পরাশক্তির কাছে কিংবা কোনো আধিপত্যবাদের কাছে বাংলাদেশ হেরে যাক, এবং তারা বলছেন বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলার ঘটনা ঘটলো, এই হামলার ঘটনা তারা আসলে মনে রাখতে চান এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা একটা হুমকি স্বরূপ। ফলে শক্ত একটা বার্তা দেওয়ার জন্য মূলত আজকের এই লং মার্চ, এবং সেই লং মার্চ থেকে বারবারই ভারতের বিরুদ্ধে বা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা তাদের যে শক্ত অবস্থান, সেই অবস্থানকে তারা তুলে ধরছেন। এবং কিছুক্ষণ বাদেই আখাউড়া সমাবেশে পৌঁছাবে গাড়িবহর, এবং সেইখানে গিয়ে হয়তো নেতারা আরো অন্যান্য কথা বলুন, কর্মসূচি দিবেন। নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ এই মুহূর্তের আপডেট জানানোর জন্য। আখাউড়াতেও আমাদের একজন সহকর্মী মহিউদ্দিন মিশু অপেক্ষা করছেন দেখতে পাচ্ছি। মিশু, সীমান্তের 2 প্রান্তের পরিবেশ আজ কেমন দেখছেন? এর পাশাপাশি বন্দরের কার্যক্রম কি স্বাভাবিক আছে? আজকে এই লং মার্চ থেকে দুপুরে কিন্তু একেবারে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন নেতা কর্মীদের মাঝে। যে সকাল থেকে কিন্তু আখাউড়া স্থলবন্দর এলাকায় বৃষ্টি সকাল থেকে কিন্তু আখাউড়া, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর এলাকায় এই লং মার্চে যোগ দেওয়ার জন্য কিন্তু তারা চলে আসছেন। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের সীমান্ত এলাকায় আমি যেখানটাই দাঁড়িয়ে আছি সেটা হলো আখাউড়া আগরতলা সড়ক। আমি যদি একটু দেখাতে চাই আমার পিছনটায়, এই আখাউড়া আগরতলা সড়কে কিন্তু এই পুলিশ বাহিনীর পক্ষ থেকে কিন্তু লোহার বেষ্টনী দেওয়া আছে, এবং এর পিছনে হলো ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্ত এলাকায়, সেখানে কিন্তু ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী আছেন, পুলিশ প্রশাসন আছেন, সেন্ট্রাল পুলিশ আছেন, সেখানে কিন্তু তারা বিভিন্ন ভাবে এই আইন শৃঙ্খলা যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেটা তারাও কিন্তু নিয়েছেন। সেটা আমি বলি, আমাদের বাংলাদেশে যেই সাইড বিজিবির সিইও রয়েছেন জাবির বিন জব্বার, তিনি বলেছেন যে ব্লাডের পুলিশ বিজিবি কিন্তু আখাউড়া স্থলবন্দর এলাকায় কোনো ধরনের নিরাপত্তা যাতে বিঘ্ন না ঘটে তারা কিন্তু নিশ্চিত করেছে। সাদা পোশাকে পুলিশ রয়েছেন আখাউড়া স্থলবন্দরের ভেতরে মাঠের মধ্যে, সেখানে কিন্তু সমাবেশের আয়োজন করেছেন। আখাউড়া আসার পরে নেতাকর্মীরা প্রায় 1,00,000 নেতাকর্মী জড়ো হবে বলে বিএনপি নেতাকর্মীর বা আয়োজকরা আমাকে জানিয়েছেন। সেখানে কিন্তু তারা নিশ্চিত নিরাপত্তা যাতে সমাবেশটি শান্তিপূর্ণভাবে সমাবেশটি হয়, সেখানে কিন্তু তারা সেই ব্যবস্থা করেছেন। এই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে শুনছিলাম আমরা। মিশু, ধন্যবাদ জানাচ্ছি।